মহামন্ত্রী, রাজ্যের সংবাদ জ্ঞাপন করুন। মহারাজ, রাজ্যে শান্তি সুপ্রতিষ্ঠিত, বিপদের ছায়া কেটে গিয়ে। মহামন্ত্রী, আমি শুধু জানতে চাই বর্তমানে রাজ্যে প্রজাদের কুশল মঙ্গল কিনা, শুধু ওইটুকুই। হ্যাঁ মহারাজ, সব কুশল মঙ্গল। প্রজাদের মনে কোনো সংশয়? না মহারাজ। উত্তম, প্রজাদের আসতে দেওয়া হোক। তোমাদের একটি কথাই বলতে চাই, এই রাজ্যে যত বড় বিপদই আসুক না কেন, তোমাদের রক্ষা করার দায় আমার। এ রাজ্য আমার দ্বারা, ভগবান বিষ্ণুর দ্বারা, পিতা ব্রহ্মার দ্বারা সুরক্ষিত। সে আমরা জানি মহারাজ। বলো, কি চাই তোমাদের? শস্য জ্বলে গেছে? চিন্তা করো না, তোমাদের শস্য ক্ষেত্রে নতুন করে বীজ বোনার দায় নেবে আমার কর্মচারীরা। না প্রজাপতি, আমাদের শস্যক্ষেত্র যা পুড়ে গিয়েছিল তার আশীর্বাদে আমরা সব ফিরে পেয়েছি। তবে কি গবাদি পশুর মৃত্যুতে নতুন পশু কেনার অর্থ চাও? না মহারাজ, তিনি পশুপতি, আমাদের সমস্ত গবাদি পশুর প্রাণ তিনি ফিরিয়ে দিয়েছেন। তিনি এসেছিলেন আমাদের মাঝে। আমরা তাকে চোখে দেখিনি, শুধুমাত্র হাতের স্পর্শটুকুই পেয়েছি। তোমাদের যেটুকু প্রয়োজন শুধু সেইটুকু বলো, বেশি কথায় সময় নষ্ট করো না। হে রাজন, আমরা কেবল এনার আরাধনার জন্য একটু জায়গা চাই। স্তব্ধ হও তোমরা। কোন দুঃসাহসে এই দক্ষ রাজ্যে তোমরা ওই শুলির আসন পাততে চাইছো? তিনি যে আমাদের রক্ষক মহামন্ত্রী। চুপ করো মূর্খ, তোমাদের রক্ষক একমাত্র দক্ষরাজ। মহারাজ আমাদের রাজা, আর তিনি হলেন আমাদের ত্রাতা। আকাশ থেকে উল্কাপাতের সময় তিনি আমাদের প্রাণ রক্ষা করেছেন। তিনি আমাদের সব ধ্বংসের জিনিস আবার নতুন করে ফিরিয়ে দিয়েছেন। রাজা, আমরা আপনার মঙ্গলাকাঙ্ক্ষী, তাই তো আমরা মহাদেবের কাছে আপনার জন্য প্রার্থনা করতে চাই। জয় মহাদেবের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। আজ
প্রজাপতি যা করেনি তাই করলাম। আজ থেকে রাজ্যে সর্বত্র ওই নিয়ম উল্লঙ্ঘনকারী শ্মশানচারীর পূজা নিষিদ্ধ হলো। মহামন্ত্রী মহারাজ, এই মুহূর্তে প্রচার করে দেন যে ওই ভিখারির পূজা করবে তার স্থান নেই রাজ্যে। মহারাজ, যত আজ্ঞা মহারাজ। স্বাগত সকলকে। আমাদেরও প্রণাম গ্রহণ করুন হে ত্রিলোচন। আজ আমার এমন সৌভাগ্য, এই ভিখারির আবাসে এমন দেব সমাবেশ। আগমনের বিশেষ হেতু আছে হে মহেশ্বর। প্রথম হেতু, অসুর দলপতি জলন্ধরকে হত্যা করে জগৎকে রক্ষা করার জন্য আপনাকে প্রণাম। আপনারা সকলে আমাকে আহ্বান জানিয়েছিলেন এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আমি আমার কর্তব্যটুকু পালন করেছি মাত্র। এই সৃষ্টি রচনায় এবং তা যথাযথভাবে রক্ষায় আমরা তিনজনই সমানভাবে দায়বদ্ধ দেবব্রহ্মা। আর এই দায়বদ্ধতাই তো আমাদের এখানে আসার দ্বিতীয় কারণ মহেশ্বর। আপনার কথা আমার কাছে ঠিক স্পষ্ট হলো না বিষ্ণুদেব। হে মহেশ্বর, জগতের এমন সুন্দর স্থানে আপনার বাস, আর সেখানে আপনি একাকী আছেন তা যে ঠিক নয়। সঙ্গী প্রয়োজন আপনার। দেবী, সঙ্গীর অভাব আমার তো নেই। মহেশ্বর, আমি জানি আমার কথার আসল অর্থ বুঝতে আপনি ভুল করেননি, তবুও বিশদে বলি, সঙ্গিনী ছাড়া কি এমন সুন্দর স্থান উপভোগ করা সম্ভব? দেবী, আমি ভিখারি, আমি চির সন্ন্যাসী, আমি সংসারহীন। আমার জীবন একাকী হয় বাঞ্ছনীয়। না মহাদেব, আপনি তো নিছক কোনো সাধারণ সন্ন্যাসী নন। আপনি সকল দেবতার আদি দেব, আপনি ত্রিলোকনাথ, আপনি মৃত্যুঞ্জয় এবং আপনি সদাশিব। আর এই জগৎ রক্ষার্থেই তো আপনার এই বহুরূপ। আর সেই জগৎ রক্ষার্থে সদাশিব, আপনার তো একা থাকা চলে না। হে দেবাদিদেব মহেশ্বর, এই জগৎ সৃষ্টিকালে আপনি কিন্তু আমাকে মনে করিয়ে দিয়েছিলেন নারী সৃষ্টির কথা। নারী ভিন্ন, পুরুষ অসম্পূর্ণ, এই জগৎ অসম্পূর্ণ। প্রকৃতি আর পুরুষের মিলনের ফলেই তো এই সংসার। দেবাদিদেব, আজ আমরা আপনার কাছে অনুরোধ নিয়ে এসেছি, আপনি বিবাহে স্বীকৃত হন।
আপনারা সকলেই ভুল করছেন। আমার কর্ম, ধ্যান, আরাধনা আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনাদের অনুরোধ আমি ফিরিয়ে দিলাম। না না, যে করেই হোক আমাদের তাকে বিবাহে সম্মত করাতেই হবে। তাকে বিবাহে সম্মত করাতে হলে সর্বপ্রথম তার জন্য উপযুক্ত একটি নারীর সন্ধানের প্রয়োজন। কেন বিষ্ণুদেব? নারীর সন্ধান করতে হবে কেন? যার মায়ায় এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত, তাকে সন্ধান করতে হবে কেন? এই সমগ্র বিশ্বে যার প্রকাশ, তাকে সন্ধান করতে হবে। সত্য। এ কথা আমি কি করে বিস্মৃত হলাম প্রজাপতি ব্রহ্মা? আর তিনিও তো সত্যবদ্ধ মহেশ্বরের কাছে তার সঙ্গিনী হতে। দেবী মহামায়া, আপনারা কি তার কথাই বলছেন? হ্যাঁ দেবী, সেই দেবী মহামায়া, যিনি সকল শক্তির আদি শক্তি, যিনি সকল শক্তির উৎস, সকল শক্তির আধার, সেই দেবী মহামায়া। আমি স্বয়ং বসবো তাঁর তপস্যায়, তাঁকে প্রতিজ্ঞাবদ্ধ করাবো সদাশিবকে সংসারী করবার জন্য। কে তুমি? উত্তর দাও। আমি হব আপনার অর্ধাঙ্গিনী। আমি শ্মশানচারী, আমি ভিখারি, সংসার আমার জন্য নয় হেতু। চলো 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 চলো